আসসালামু আলাইকুম। আপনি ইউটিউবে কাজ করতেছেন, বাট আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়, আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, তাহলে আপনার অনেক বেশি খারাপ লাগবে। বাট আপনি যদি আগে থেকে চেক করেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না, বা আপনি মনিটাইজেশন পাবেন কিনা, টাকা ইনকাম করতে পারবেন কিনা, তাহলে আপনার জন্য ভালো, এবং তাহলে আপনার আর কষ্টগুলো বৃথায় যাবে না। পাঁচটা জিনিস যদি আপনি চেক করেন এবং পাঁচটা বিষয় যদি আপনি জানেন, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা আপনিই বুঝতে পারবেন। মনিটাইজেশন এটা সরাসরি ইউটিউব মনিটাইজেশন পলিসির গাইডলাইন। এক এক নম্বরে হলো মূল থিম, অর্থাৎ আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরি, আপনি যে এতদিন যাবত ভিডিওগুলো আপলোড করছেন, এই ভিডিওগুলো কোন ক্যাটাগরি, গেমিং ভিডিও না টেক ভিডিও, ফানি ভিডিও, গানের ভিডিও হতে পারে, কুকিং ভিডিও হতে পারে। তো আপনার যদি মিক্সড কন্টেন্ট না হয়, নির্দিষ্ট একটা কন্টেন্ট হয়, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। কিন্তু যদি মিক্সড কন্টেন্ট হয়, সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো মিক্সড কন্টেন্ট না করাই ভালো। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি মিক্সড কন্টেন্ট করতে পারেন। দুই নম্বর হচ্ছে সবচেয়ে বেশি দেখা ভিউ, অর্থাৎ আপনি যে এই ভিডিওগুলো আপলোড করছেন, তার মধ্যে একটা ভিডিও হয়তো সবচেয়ে বেশি দেখছে বা অনেক বেশি ভিউ আছে, এই ভিডিওতে অনেক বেশি সাবস্ক্রাইব আছে। তো এই ভিডিওর যে ভিউজ গুলো আসছে, ভিউজ গুলো কোথায় থেকে আসছে? আপনি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করছেন, সেখান থেকে আসছে, নাকি নির্দিষ্ট একটা মোবাইল থেকে আসছে, নাকি ইউটিউব থেকে অর্গানিক ভাবে আসছে, নাকি আপনি কোথাও টাকা দিয়ে কোনো থার্ড পার্টির মাধ্যমে ভিউজ গুলো কাউন্ট করছেন? এই বিষয়টা ইউটিউব দেখবে। এবং এটা যদি আপনার অর্গানিক হয়, ইউটিউব থেকে সরাসরি ভিডিও অনেক বেশি রিচ হওয়ার পর আপনার ভিউ গুলো আসছে, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। 3 নাম্বার হলো লেটেস্ট ভিডিও, অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার পর বা আবেদন করার সময় যে আপনি ভিডিওগুলো আপলোড করছেন বা রিসেন্ট 5 থেকে 7টা ভিডিও আপলোড করছেন, এই ভিডিওগুলো কোন রিলেটেড, এই ভিডিওগুলো থাম্বনেল, টাইটেল, ট্যাগ সবকিছু ঠিক আছে কিনা, বা আপনাদের সবচেয়ে বেশি ভিউজ আছে সেই ক্যাটাগরির ভিডিও কিনা, এই জিনিসটা চেক করবে। 4 নাম্বার, দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত। এই জিনিসটা হলো আপনার যে ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়েছে, আপনার যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ আসছে, এই ভিউজ গুলো কোথায় থেকে এসেছে? নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে এসেছে, নাকি আপনি অনেক বেশি শেয়ার করছেন সেখান থেকে আসছে, নাকি কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনি নিচ্ছেন, যেমন বিভিন্ন মাধ্যমে ভিউজ কিনা যায় বা টাকার মাধ্যমে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ভিউজ কিনা যায়, সেখান থেকে আসছে, নাকি ইউটিউব থেকে অর্গানিক ভাবে ভিউজ গুলো আসছে এবং সবচেয়ে বেশি অনুপাত হয়েছে। এই জিনিসটা যদি আপনার ইউটিউব থেকে অর্গানিক ভাবে আসে, তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই মনিটাইজেশন হবে। 5 নাম্বার হলো ভিডিও মেটা ডেটা, অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্যাগ এবং আপনি ডিসক্রিপশন যে দিচ্ছেন, ঠিক আছে কিনা। অর্থাৎ আপনি একটা থাম্বনেল দিলেন, বাট আপনার ভিডিও কোয়ালিটি আলাদা, আপনি ট্যাগ দিলেন একটা, কিন্তু ভিডিও ভিডিও ভিতরে ভিডিওটা আলাদা। আপনি টাইটেল দিচ্ছেন যে বাংলাদেশ জয়লাভ পাইছে, বাট আপনার ওখানে দেখাইতেছে যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেট খেলতেছে। তো এইরকম যদি আপনার টাইটেল হয় বা থাম্বনেল হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার ভিডিও মেটা ডেটার সঙ্গে যে পলিসি ইস্যু আছে, সেখানে আপনি ধরা খেয়ে যাবেন। তো আপনাকে এই 5টা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে আপনি অবশ্যই উম, আপনি এই 5টা বিষয় মাথায় রেখে যদি কাজ করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই মনিটাইজেশন পাবেন ইউটিউব থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আমার ভিডিওটি যারা দেখতেছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো না লাগে, অবশ্যই সুন্দর মতামত করবেন, আমি চেষ্টা করবো আরো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য।